আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে। খুবই সহজ আর অল্প সময়ের ভিতরে বানিয়ে নিতে পারবেন। ইফতারের 5 মিনিট আগে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে, এমন একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। তাই এখানে যে আমি সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় লাগছে। আর কিভাবে বানালাম তাহলে প্রস্তুতি নিয়ে নেই। এখানে দুধ নিয়ে নিলাম হাফ কাপ দুধের সঙ্গে আমি পানি দিয়ে দেবো 2 কাপ। এখানে আমি 1 কাপ পানি নিয়ে নিয়েছি, আর 1 কাপের অর্ধেকটা নিব আর অর্ধেকটা রেখে দেব। তো ভালোভাবে কিন্তু গুলে নিয়েছি, আর এগুলো আগে থেকেই রেডি করে রাখতে হবে। এখানে যে আমি হাফ কাপ পানি রেখেছিলাম সেটার ভিতরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চামচ, আর কিন্তু বড় চামচ, সেই চামচের 1 চামচ দিয়ে দিলাম। পানির ভিতরে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। আর এটা অবশ্যই রেডি করে আগে থেকেই রাখতে হবে। তো এখন চুলায় চলে আসলাম, আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম সেই দুধ গুলে রেখেছিলাম সেটা। তা দুধটাকে গুলে রেখে ভালোভাবে আমি দিয়ে দিলাম আর কি। 3টে এলাচ দিয়ে দিচ্ছি, আর 3টে এলাচের সঙ্গে আমি হাফ কাপ দিয়ে দিলাম চিনি, আর হাফ কাপ চিনি দিয়ে ভালোভাবে কিন্তু জাল করে নিতে হবে। আর দুধটা সুন্দরভাবে কিন্তু জাল করে নিয়ে তারপরে কিন্তু অন্য কিছু দিতে হবে। তো ভালোভাবে জাল করে নিয়েছি, আর যে কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম গুলে সেটা আবারও কিন্তু ভালোভাবে গুলে নিচ্ছি। আবার গুলে নিতে হবে, কারণ নিচে কিন্তু দলা পেকে থাকে তার জন্য। আর এখানে একটু কালার দিয়ে দিচ্ছি, ফুড কালার। এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু কালারটা দিলে দেখতে সুন্দর লাগে তার জন্য দিয়ে দিলাম। আমি এই ভিডিও আগে একটা ছেড়েছিলাম, সেটা সবাই অনেক পছন্দ করেছেন, তার জন্য কিন্তু আবার এই ভিডিওটা বানিয়েছি। আর আগে বানিয়েছিলাম একভাবে, এটা কিন্তু একটু অন্যভাবেই বানিয়েছি, আর ভালো লেগেছে দেখে কিন্তু আবারও আমরা বানিয়ে খাচ্ছি। তা কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু আর নাড়া বন্ধ রাখা যাবে না, নাড়ার উপর রাখতে হবে, না হলে নিচে দলা পেকে যাবে। তা খুব সুন্দর কিন্তু ঘন হয়ে গিয়েছে। আর এই ঘন হওয়ার পরেও কিন্তু আমি 30 সেকেন্ডের মতো আমি ভালোভাবে জাল করে নিব। আর কতটা ঘন রেখেছি দেখতেই পাচ্ছেন, আর নামিয়ে রাখলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো এখানে আরও একটা প্যান বসিয়ে দিয়েছে, তার ভিতরে 2 চা চামচ দিয়ে দিলাম চিনি, আর চিনিটা দিয়ে হাফ কাপ পানি দিয়ে একটু জাল করে নিলাম, আর 2টা এলাচ দিয়ে দিয়েছি। আমি 1 মিনিটের মতো জাল করে নিব। জাল করে নিয়ে কিন্তু ওটা ঠান্ডা খাওয়ার জন্য রেখে দিয়েছি। আর এখানে পাউরুটি নিয়ে নিয়েছি, আর রুটিগুলো আপনাদের পছন্দ মতো নেবেন। আপনারা যতটুকু পরিমাণ সদস্য আছেন সেই পরিমাণ আপনারা রুটি নেবেন। আর খেতে তো এতটা মজা হয় যে বেশি করে বানালেই কিন্তু ভালো হবে। তা আমি কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি, এটা কুকি কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা আপনারা বড় যে বয়ামের মুখাগুলো আছে, বোতলের মুখাগুলো আছে, সেগুলো দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। কেটে নিয়ে কিন্তু আমি একটা প্লেটের ভিতরে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আর মনে করে একটা লাইক দিয়ে দিয়েন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী, ঢাকা থেকে বলছি। আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নিয়েছি, ফাঁকা রাখার চেষ্টা করিনি, যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু আমি নিয়ে নিয়েছি। তার যে চিনির গোলাটা করে রেখেছিলাম সেই শিরাটাকে আমি দিয়ে দিচ্ছি। সবগুলোর ভিতরে যেন লাগে সেটার দিকে খেয়াল রাখতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে, আর রুটিটা একটু নরম হয়ে যাবে, ভালো লাগবে আর কি। তো সবগুলোর ভিতরে কিন্তু আমি সুন্দরভাবে অল্প অল্প করে দিয়ে আমি লাগিয়ে নিলাম। সবগুলোর ভিতরে দেওয়া হয়ে গিয়েছে। আর এখানে যে আমি কাস্টার্ডটা বানিয়ে রেখেছিলাম সেই কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে করে নিয়েছি, আপনাদের ঘরে কাস্টার্ড থাকলে কাস্টার্ড পাউডার দিয়ে বানিয়ে নিতে পারেন। আর কাস্টার্ড পাউডারটা ছিল না দেখেই কিন্তু আমি একটু কালার দিয়ে কিন্তু কাস্টার্ডের কালারটা নিয়ে এসেছি আর কি। তা মাশাআল্লাহ দেখুন খুব সুন্দর কিন্তু কালার এসেছে, মনে হচ্ছে না যে এটা কর্নফ্লাওয়ার দিয়ে করা। একদম পুরোটাই কিন্তু কাস্টার্ডের কালারটা চলে এসেছে। কাস্টার্ডটা দিলে, কাস্টার্ড পাউডারটা দিলে বেশি ভালো একটা ঘ্রাণ আসে। কাস্টার্ড পাউডারের ভিতরে একটু ভ্যানিলা এসেন্স দেওয়া থাকে, তার জন্য একটু কালারটা খুব ভালো আসে আর কি, গন্ধটা। সবগুলো দিয়ে আমি সুন্দরভাবে এখন কিন্তু একটু বাদাম ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে তার জন্য। তা পেস্তা বাদাম আর কাঠবাদামটা আমি সুন্দরভাবে একটু থেতো করে নিয়েছি, এটা কিন্তু কেটে নেইনি, থেতো করে নিয়ে কিন্তু দিয়ে দিয়েছি। তা দেখুন পরিবেশন করছি, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, অনেক লোভনীয় লাগছে। আর ফ্রিজে রেখে কিন্তু এটা খেতে কিন্তু বেশি মজা হয়। তা আমি ফ্রিজে রাখিনি, কিন্তু সঙ্গে সঙ্গে কেটে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে।
আর ফ্রিজে রেখে যদি ঠান্ডা করে খান মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হবে। ইফতারিতে কিন্তু এরকম ডেজার্টটা রাখতে পারেন, খুবই মজা করে সবাই তৃপ্তি করে খেয়ে নিতে পারবে। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।